আমার খাওয়া-দাওয়া করতে সময় লাগে হাইস্ট ৫ থেকে ৭ মিনিট। কিন্তু সেই খাবার রান্না করতে সময় লাগে ২ থেকে ৩ ঘন্টা। পাঁপড় জিনিসটা এমনই এক খাবার, খাইতে গেলে নিমিষেই শেষ হয়ে যায়। কিন্তু এটা বানাইতে কি যে কষ্ট লাগে! আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আবারও আলুর পাঁপড় বানানোর জন্য আলু কাটতে বসেছি। আজকে একটু ভিন্ন স্টাইলে আলুর পাঁপড় বানিয়েছি। তবে ভাবতেও পারিনি এটা খেতে এত বেশি ভালো হবে। এই পাঁপড়গুলো আমি বানিয়েছিলাম লাস্টের রোজাগুলোর দিকে। তবে সময়ের অভাবে আমি ভিডিওগুলো এডিট করতে পারি। আলুগুলোর শরীরটা মোটেও ভালো নেই। বাসায় গিয়ে ঈদ করতে যতদিন থাকবো ততদিন পর্যন্ত এই আলুগুলো ঠিক থাকবে না। তাই চিন্তা করলাম গ্রামের বাড়িতে যাওয়ার আগে এগুলোকে পাঁপড় বানিয়ে ফেলি। সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আজকে আমি লম্বা লম্বা করে আলুর পাঁপড় বানাবো। ফার্স্ট যেদিন পাঁপড় বানিয়েছিলাম সেদিন গোল গোল করে কেটে পাঁপড় বানিয়েছিলাম। পাতলা পাতলা করে গোল শেপ করে কেটেও আলুর পাঁপড় বানানো যায়। আবার এইভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটেও আলুর পাঁপড় বানানো যায়। দুইটাই আলুর পাঁপড়, বাট টেস্ট দুইটার দুই রকম। আমি এক আঙ্গুল পুরুত্ব করে আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়েছিলাম। তারপরে ঘন্টা খানেক পানিতে ভিজিয়েও রেখেছিলাম। এখন আলুগুলোকে ৪-৫ বার ভালো করে ধুয়ে আমি ছেঁকে নিব। যখন বাজারে নতুন নতুন আলু উঠে তখন কম বেশি প্রায় সবাই আলুর পাঁপড় বানায়। মানে এখন হচ্ছে আলুর পাঁপড় বানানোর বেস্ট টাইম। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দিব। তবে আমি ১ হাঁড়ি পানি নিয়েছিলাম আর তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু স্বাদ মতো দিতে হবে, কারণ একেবারে বেশি লবণ দিয়ে দিলে পাঁপড়টা কিন্তু নোনতা হয়ে যাবে। তখন বিট লবণ দিয়ে আর খাওয়া যাবে না। তাছাড়া বিট লবণ ছাড়া পাঁপড় খেতে ভালো লাগে না। এইরকম স্লাইস করে কেটে আমি কখনো এর আগে আলুর পাঁপড় বানাই নাই। এটাই ছিল আমার ফার্স্ট টাইম। আমি যতবারই আলুর পাঁপড় বানিয়েছি পাতলা গোল করে কেটে বানিয়েছি। আমি এর আগেও অনেকগুলো পাঁপড় বানানোর ভিডিও আপলোড করেছি। এর জন্য কিছু আপু আমাকে বলেছেন, আপু আপনি এত পাঁপড় কি করেন? আসলে ব্যাপারটা হলো বাসায় বানানো পাঁপড়গুলো সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। আর আমি বাজার থেকে কোনো পাঁপড়ই কিনি না। বাসায় আমি যে পাঁপড়গুলো বানাই সেগুলোই খাওয়া হয়। আলুটা ফুল সিদ্ধ করে এখন আমি পানি ঝরতে দিয়ে দিলাম। অনেকে আলুর পাঁপড়ে হলুদ দেয়, তবে আমি কিন্তু একটুও হলুদ ইউজ করি না। এখন তো ছাদে চলে যাচ্ছি পাঁপড়গুলো মেলে দেওয়ার জন্য। ছাদে এসে তো আমার মাথা পুরাই ঘুরে গেছে, অনেক রোদ। পাঁপড় শুকানোর জন্য এরকম রোদেরই প্রয়োজন। তবে রোজা শরীরে এরকম রোদে আসতে কি আর মন চায়? কিছুই করার নেই, তাড়াতাড়ি এগুলোকে মেলে দিয়ে নিচে চলে যেতে হবে। তবে এই পাঁপড়গুলো মেলে দিতে খুব একটা সময় লাগেনি। যদি গোল করে কাটা পাঁপড়গুলো দিতাম তাহলে অনেক সময় লাগতো, কারণ সেগুলো একটা একটা করে মেলে দিতে হয়। রোজা শরীরে রোদে পুড়ে এত কষ্ট করে পাঁপড়গুলো বানালাম যেন সবাই ভালোভাবে খেতে পারে আর আলুগুলো নষ্ট না হয়। এত বেশি রোদ পড়েছিল যে এত মোটা মোটা পাঁপড় তারপরও একদিনে শুকিয়ে গিয়েছে। ইফতারের সময় তো আর পাঁপড় খাওয়া যায় না, তাই অল্প কটাই ভেজেছিল। ফার্স্টের দিকে তেলটা বেশি গরম হয়ে গিয়েছিল, তাই প্রথম কটা পুড়ে গেল, পরের গুলো ঠিকঠাক ভাবে ভাজা হয়েছিল। পাঁপড়গুলো তো অনেকই ক্রিপসি হয়েছে, অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো দেখতে, তাই না? পাঁপড়টা সত্যি খেতে অনেক মজার হয়েছিল। আজকে এ পর্যন্ত। এটা